নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। যাত্রীবাহী টোটোকে ধাক্কা ডাম্পারের, মৃত 7, ঘটনাটি গুরাপের। বাড়ির সামনের পুকুর থেকে বালকের গলার নলি কাটা দেহ উদ্ধার, আটক 3, চাঞ্চল্য পোলদায়। এখন আসছে বিস্তারিত খবরে। গোরাপের কংসারীপুর মোড়ে পথ দুর্ঘটনা, যাত্রীবাহী একটি টোটোকে ধাক্কা মারে ডাম্পার। ঘটনায় মৃত্যু হয় 7 জনের। ডাম্পার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোরাপের কংসারীপুর মোড়ে একটি যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারে একটি ডাম্পার। যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে। সঙ্গে সঙ্গে ছুটে আসে এলাকাবাসীরা, উপস্থিত হয় পুলিশ বাহিনীও। ডাম্পারের নিচ থেকে যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগায় সকলেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অচৈতন্য অবস্থায় ডাম্পারের নিচ থেকে মোট 6 জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। ঘটনাটা হচ্ছে 23 নম্বর রাস্তা দিয়ে একটি টোটো যাচ্ছিল গোড়ার দিকে, আর হাই রোড থেকে একটি ডাম্পার আসছিল। তো ডাম্পারটা অতিরিক্ত গতি থাকার জন্য, এখানে বাম্পার থাকা সত্ত্বেও টোটোটাকে নিয়ে একদম সরাসরি টোটোয় কজন ছিল? টোটোয় টোটাল 7 জন ছিল। হ্যাঁ, তারপর 7 জনের মধ্যে 6 জন মারা গেছে, একজন বেঁচে আছে। যে টোটো ড্রাইভার সেই বেঁচে আছে এখন পর্যন্ত। কোথায় যাচ্ছিল, কোথায় তারা? এটা ঘোরাতে যাচ্ছিল সব। তার মধ্যে একজন কলেজ ছাত্রী ছিল, কলেজ যাচ্ছিল। আর একজন বাবা মা ছিল, ডাক্তার দেখাতে যাচ্ছিল, তার বাচ্চা 2.5 বছরের বাচ্চা থাকে ঠিক। আর 2 জন স্বামী স্ত্রী ঘুরাপ যাচ্ছিল রামেশ্বরপুর থেকে। দেখুন, আমি তো সকালবেলা 7:30টার মধ্যে ডিউটিতে বেরিয়ে পড়ি। ইতিমধ্যে ও বাড়ি থেকে 7:30, 8টার সময় বেরোয়। তা প্রথমে চলে যায় রামেশ্বরপুর থেকে ও চলে যায় গুড়াপ, দিয়ে সেই গুড়াপ থেকে আবার ফেরে আবার লাইনে চলে যায়। এই বলে আমি তো 7:30টার সময় বেরিয়ে চলে এসেছি। আমি তো আর ব্যাপারটা তো জানি না। আমি সেই ঢুকি মোটামুটি 12টার সময় বাড়ি ঢুকি। খাওয়া দাওয়ার পরে আবার আমাকে 2টোর সময় বেরোতে হয়। বেরিয়ে তখন এসে দেখি যে টোটো মোটামুটি বাড়িতেই এসে পড়েছে। এই পর্যন্তই জানি। তাই এইবার কীরকম কি হয়েছে না হয়েছে সেটা তো আমি আর বলতে পারবো না দাদা। আপনার কাছে কি খবর এলো? আমার কাছে কংসালীপুর থেকে একজন খবর দিল যে এরকম তোমার ছেলে সৌমেন কে হয় না। আমি বললাম আমার ছেলে হয়। তা বললো সৌমেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সৌমেন। তা আমি বললাম যে কোথায় হয়েছে? বলছে কংসালীপুর মোড়ে। তখন এইবার আমি হন্যে করে ডিউটি ছেড়ে আমার সুপারভাইজারকে বলে ডিউটি ছেড়ে চলে এলাম। গিয়ে এসে দেখি যে আমার ছেলে ধুলোর মধ্যে পড়ে বাবা বাবা করে চিল্লাচ্ছে। আপনার ছেলে কি টোটো চালাচ্ছিল? আমার ছেলে টোটো চালায়। সঙ্গে কজন ছিল টোটোতে? সেটা আমি বলতে পারবো না। এদিন ঘটনাস্থলে পৌঁছন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। ঘটনায় অভিযুক্ত ডাম্পার চালককে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সকাল 9টা নাগাদ একটা টোটো প্যাসেঞ্জার নিয়ে গুড়াপ স্টেশনের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় একটা খালি ডাম্পার, যেটা বর্ধমানের দিকে যাচ্ছিল, এসে টোটোটাকে হিট করে। এখানেই আমাদের নিয়ার বাই মোবাইল ওই টোটোর যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের ইয়েতে পাঠায়, যেখানে অ্যাটেন্ডিং এমও 6 জনকেই মৃত বলে ঘোষণা করে। পরে আমরা ওই অফেন্ডিং যে ডাম্পার আছে সেটাকে ড্রাইভার সহ মানে ডাম্পারটাকে সিজ করা হয় আর ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়। স্পিড ব্রেকার ছিল, যেটা আছে অত্যন্ত দ্রুত গতিতে থাকার জন্য কন্ট্রোল করতে পারে। মানে এখানটা তো চৌমাথা, এর আগে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে আর কোনো ট্রাফিক আমরা মানে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট আরও করছি। আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু এক্সট্রা বাম্পার দেওয়া হবে, রোড ক্র্যাশ ব্যারিয়ার্স কিছু ইনস্টল করা হচ্ছে। হোপফুলি 3-4 ঘন্টার মধ্যে আমরা এই জায়গাটাকে আরও বেশি মানে
আর ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এরকম করতে পারবো যাতে স্পিড কন্ট্রোল মেজার্সগুলো ঠিকঠাক দিয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভর দুপুরে চুরি, চাঞ্চল্য কোদালিয়ার 2 নম্বর পঞ্চায়েতের বৈশাখী সরণি এলাকায়। ঘটনায় খোয়া গেল নগদ টাকা সহ গয়না। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ভরদুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোদারিয়া 2 নম্বর পঞ্চায়েতের বৈশাখী সরণি এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় গোস্বামী পরিবারের কর্তা সৃজিত গোস্বামী এদিন অফিসে ছিলেন। দুপুরে তার স্ত্রী শ্রাবণী গোস্বামী স্নান করতে ঢুকেছিলেন বাড়ির সদর দরজা বন্ধ করেই। তবে স্নান শেষে বাথরুম থেকে বেরোনোর সময় তিনি দেখেন বাইরে থেকে বাথরুমের ছিটকানি আটকানো। বহু ডাকাডাকি করেও কারো সাড়া না পেয়ে অবশেষে তিনি জোরে ধাক্কা দিতে দিতে দরজার ছিটকিনি ভেঙে যায়। এরপরে বাইরে বেরিয়ে তিনি দেখেন তার সদর দরজা আধ ভেজানো রয়েছে। ঘরে গিয়ে দেখেন আলমারি খোলা, জিনিসপত্র উলটপালট। ততক্ষণে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। চিৎকার চেঁচামেচি শুনে উপস্থিত হন স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, 70 থেকে 80 হাজার টাকা নগদ এবং 15 থেকে 20 গ্রাম সোনার গহনা চুরি গিয়েছে। দরজা লাগিয়ে আমি বাথরুমে ঢুকছিলাম। এবার বাথরুম থেকে যখন বেরোতে যাচ্ছি, দরজা খুলছে না। এইটা লাগানো ছিল, তাহলে কিভাবে বেরোবো? ওই জন্য আমি চিৎকার করতে পারছি, কেউ তো আসতে পারবে না। টানাটানি করতে আমার এই ছিটকানিটা ভেঙে পড়ে গেল। আচ্ছা, তারপরে আমি টান করে গেছি, বেরোলাম। এইটুকু জাস্ট গেটটা এমনি ভাবে খোলা, আর কোথাও কিছু নেই। তারপরে আমি বেরিয়ে দেখছি আলমারি খোলা, খোলা। তারপরে দেখলাম ওই রকম সব ফাঁকা। মানে সোনা দানা টাকা পয়সা সবই নিয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি যা ছিল নিয়ে গেছে সবই। টাকা পয়সা কিরকম? শাড়ি। টাকা পয়সা কতটা ছিল তাও? মোবাইলটা, শাড়ি, টাকা পয়সা ওই রকম ছিল, অত গুনিনি, 70-80 মতো ছিল। আর সোনা দানা তাও টুকিটাকি কানের এইরকম ছিল আর কি। মোবাইলটাও নিয়ে গেছে? হ্যাঁ। কি বলবেন, দুপুরবেলা এরকম বাড়িতে একা মহিলা আপনি ছিলেন, এইভাবে তো অন্য কিছু তো হয়ে যেতে পারতো। কি বলবো বলুন। সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিএ এর সমর্থনে বাজনা সহযোগে চুঁচুড়ায় পথে নামলো সারা ভারত মতুয়া মহাসংঘের রবীন্দ্রনগর শাখা। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুরেশ সাউ সহ জনা কয়েক বিজেপি কর্মী। এদিন কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে এই মিছিল। এটা খুবই ফলপ্রসূ, কেন মতুয়ারা তিতিক্ষা আছে যে আমরা কবে এই নাগরিকত্ব পাবো, সেটা নির্বাচনের আগে হয়েছে এবং মতুয়াদের যে ভোট ব্যাংক, আশা করি তারা সবাই সেই চিন্তা ভাবনা করবে। যারা তাদের জন্য এই কাজ, মহৎ কাজ করলেন, তাদের কথা ভাবা উচিত আমি মনে করি। কেন্দ্রীয় সরকার কি কথা রাখলো আপনাদের? আমাদের কথা রাখলো। আমি হুগলি জেলা মতুয়া মহাসংঘের সভাপতি এবং আমার যে দীর্ঘদিনের আমাদের মতুয়া সংঘের যে লড়াই, যেটা প্রমোদ রঞ্জন ঠাকুর করে গেছে 70 বছর অবগত হলো, উদ্বাস্তু মানুষের স্বার্থে যাতে নাগরিকত্ব পায়, তার যে আজকে যে চূড়ান্ত পর্যায়ে এবং ঘোষণা করা হলো, তাতে আমরা খুব খুশি এবং আপ্লুত। তাই মোদী সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং মতুয়া এবং উদ্বাস্তু মানুষ, শুধু মতুয়া বলে না, যারা তোমার হিন্দু সনাতন ধর্মের আদর্শে বিশ্বাসী, সবাই নাগরিকত্ব পাচ্ছে। এই সুবাদে আমরা খুব আনন্দিত। তাই আজকে আমাদের এই তোমার ডাঙ্কা মিশন নিয়ে আমাদের শোভাযাত্রা। কি বলবেন?
শ্রমিক মালিক অসন্তোষে ফের অচলাবস্থা ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুট মিলে। মালিক পক্ষের চাপে নাভিশ্বাস তাঁত বিভাগের শ্রমিকদের। ঘটনায় বিভিন্ন বিভাগে ডেপুটেশন প্রদান করলেও মিলল না সুরাহা। অচলাবস্থার সৃষ্টি হলো ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুট মিলে। কিছুদিন আগেই খুলেছিল এই জুট মিল। এক সপ্তাহ ধরে ম্যানেজমেন্ট ও শ্রমিকদের সাথে চলছিল মনোমালিন্য। ম্যানেজমেন্টের দাবি 6 সাইড মেশিন চালাতে হবে। এছাড়াও নির্দিষ্ট ডিপার্টমেন্টে কাজ করে তাদের অন্য ডিপার্টমেন্টেও কাজ করতে হবে। এই নিয়েই প্রথমে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয় তাঁত বিভাগে। কোম্পানির এই দাবি মানতে নারাজ শ্রমিকরা। তাঁত বিভাগের শ্রমিকরা এরপরেই মেশিন ছেড়ে বাইরে চলে যান। আস্তে আস্তে অন্যান্য বিভাগেও চলতে থাকে ধিমে তালে কাজ। শ্রমিকদের দাবি, দিনের পর দিন ম্যানেজমেন্টের এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। এ ব্যাপারে ডিএলসিতে ত্রিপাক্ষিক বৈঠকও আয়োজিত হয়, কিন্তু তাতে কোনোই সুরাহা হয়নি বলেই জানা গিয়েছে। ক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন দপ্তরের ডেপুটেশনও প্রদান করেছেন। मजदूर का हक पाने के लिए आए हैं। हम लोग को जबरदस्ती किया जाता है कि चाइना मशीन छोटो चलाने होगा। हम लोग काल गया रहा, मशीन में कुछ कूपन बांटा गया है हम लोग को। जो बोल रहा है यहाँ हम लोग बोले कि यहाँ हम लोग 2 को चलाते हैं, चाइना में जाएंगे तो हम लोग को चलाएंगे। जब से आंदोलन चला है, ये आंदोलन हम लोग का पेट का सवाल है। जब से हम लोग कोई किसी से झूठ झमेला नहीं, किसी से मारपीट नहीं, कोई दंगा फसाद नहीं, हम लोग का पर अत्याचार हुआ है। हम लोग मैनेजमेंट को चुपचाप से हम लोग को बोला कि आपको स्लिप बांटा गया। स्लिप बांटा गया तो कुछ लड़का बोला कि हम लोग नहीं जाएंगे और दूसरा डिपार्टमेंट भी नहीं जाएंगे, स्प्रिंग नाना प्रकार का डिपार्टमेंट में नहीं जाएंगे। हमको पूछा जाए हम कौन डिपार्टमेंट जाना चाहते हैं, वो भी मैनेजमेंट राजी नहीं हो रहा। তবে এখন প্রশ্ন উঠছে, ভোটের মুখে কি তবে আবারও বন্ধ হতে চলেছে ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুট মিল? প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। শুধু দেওয়াল লিখন নয়, উচ্ছ্বাসে আবির খেলায় মেতে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রচার হেতু প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম সহযোগে দেওয়াল লিখনে মাতলেন ব্যান্ডেল দেবানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি। তবে তাতে কি, কয়েকদিন আগে বিজেপির পক্ষ থেকে রাজ্যের 42টি আসনের মধ্যে 20টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে পিছিয়ে নেই তৃণমূলও। বলা ভালো, এক ধাপ এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্রিগেড থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের 42টি আসনেরই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। আর তারপর থেকেই রাজ্য জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা নেমে পড়েছেন দেওয়াল লিখনে। হুগলি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী দিদি নাম্বার 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ব্যান্ডেল দেবানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জির নামে দেওয়াল লিখন শুরু করে দেন। তবে শুধু দেওয়াল লিখনই নয়, রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে তারা দেওয়াল লেখেন। দেওয়াল লিখনের পাশাপাশি তারা সবুজ আবির খেলে প্রার্থীদের জয়ের খুশিতে আনন্দে মেতে ওঠেন। তাদের দাবি, আমাদের প্রার্থী তো দিদি নাম্বার 1 আছেন, এবার তিনি হুগলি নাম্বার 1 হবেন। আমরা খুব খুশি, কারণ কেন, আমরা একজন মহিলা, আমরা মহিলা হিসাবেই আমরা একজন মহিলাকে প্রার্থী হিসাবে পেয়েছি। সেই কারণেই আমরা এত মানে আনন্দে, এত উৎসাহিত হয়ে আমরা এখন দেয়াল লিখনে নেমে গেছি। তাই আমরা আগামী দিনে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে হুগলি লোকসভা থেকে জিতিয়ে আনবো। তার কারণ হচ্ছে রচনাদি আমাদের সমস্ত মানে এত বড় হুগলি ডিস্ট্রিক্টের দিদি নাম্বার 1, তাই দিদি নাম্বার 1 হওয়ার জন্য আমাদের আগামী দিন আমাদের হুগলিতেও দিদি নাম্বার 1 হয়েই আছে। তাই সেই জয়ের আনন্দে আমরা জানি রচনাদি আমাদের হুগলি নাম্বার 1 থাকবেন এবং এখন থেকে আমরা সেই জয়ের আনন্দ আরম্ভ করে দিয়েছি। দাদা, এদিন এখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। মহিলা মুখ্যমন্ত্রী বাংলায়, মহিলারা যে সম্মান পাচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে, মহিলারা রাস্তায় নেমে পড়েছে, তারা আনন্দ করছে। তাদের লক্ষ্মী ভান্ডার 500 থেকে 1000 হয়, 1000 থেকে 1200 হয়, রূপশ্রী 25,000 পায়, কন্যাশ্রী 25,000 পায়, কন্যাশ্রী স্টাইপেন্ড পায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এই প্রথম হুগলি জেলায় ক্যান্সার পরিষেবা প্রদানে অভিনব উদ্যোগ চুঁচুড়ার অজন্তা সেবা সদন হাসপাতালের।
সাধারণ মানুষকে পরিষেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ আলাদা একটি ক্যান্সার ইউনিটের উদ্বোধন আয়োজিত হলো। হুগলি জেলায় সর্বপ্রথম ক্যান্সার পরিষেবা প্রদানের অভিনব উদ্যোগ চুঁচুড়ার অজন্তা সেবা সদন হাসপাতালের। সাধারণ মানুষকে পরিষেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ আলাদা একটি ক্যান্সার ইউনিটের উদ্বোধন আয়োজিত হয়। আগে হুগলি জেলার ক্যান্সার আক্রান্ত মানুষদের পরিষেবা গ্রহণ করতে ছুটতে হতো কলকাতায়। তবে সময় ও ব্যয় সাপেক্ষ হওয়ায় এই পরিষেবা গ্রহণে নাভিশ্বাস উঠত মধ্যবিত্ত ও সাধারণ মানুষদের। এই সকল মানুষদের কথা মাথায় রেখেই বহুদিনের চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করলেন অজন্তা সেবা সদনের কর্ণধার সঞ্জয় সিনহা। ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সিদ্ধার্থ দে ও অভিক চট্টোপাধ্যায়ের সহযোগিতায় এই নতুন ক্যান্সার ইউনিটে আগামী দিনে পরিষেবা পেতে চলেছেন জেলার বহু ক্যান্সার আক্রান্ত মানুষ। সেবা সদনে ক্যান্সার ইউনিটের উদ্বোধন হলো। এদিকে ক্যান্সারের পেশেন্ট ভালোই, কিন্তু সেই অনুপাতে ক্যান্সারের চিকিৎসা সেরকমভাবে কোথাও হয় না। ক্যান্সার যত দিন যাচ্ছে এরকম যে সব রোগগুলো সংক্রামক নয়, যেমন ক্যান্সারও তার মধ্যে পড়ে, তাদের সংখ্যা বাড়ছে, সেই ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে, ক্যান্সার রোগটার প্রকোপ বাড়ছে। একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা আমরা সবাই মিলে নিয়েছি, খুবই ভালো লাগছে একটা অংশ হতে পারে। আর সমস্ত রকম সুবিধা এখানে উপলব্ধ আছে, বিশেষ করে যেগুলো ডে কেয়ার বা কেমোথেরাপির সুবিধাগুলো। এখানে তো মূলত কেমোথেরাপি বা ডে কেয়ার হিসাবে কেমোথেরাপিগুলো খুবই ভালোভাবে সম্ভব। বেড সংখ্যা পর্যাপ্ত, আইসিইউ এইচডিইউ ফ্যাসিলিটিও যথেষ্ট। তো আমরা চেষ্টা করব যাতে আমরা সর্বোত্তমভাবে চিকিৎসা দিতে পারি। পাড়া থেকে এই পুরো অঞ্চলে এই ত্রিবেণী অবধি খুব বেশি যে ক্যান্সারের চিকিৎসার কোনো উপায় আছে মানুষের জন্য সেটা নয়। সেই কারণে আজকে যখন এখানে এরম একটা জায়গায় চুঁচুড়ার মতন অতি বর্ধিষ্ণু এবং প্রাচীন জায়গায় একটা ক্যান্সার সেন্টার হওয়ার খুবই দরকার ছিল, সেই দরকারটাই আজকে সিংহবাবু সেটাকেই স্যাটিসফাই করেছেন। ক্যান্সার পরিষেবায় কেমোথেরাপির পাশাপাশি থাকছে ডে কেয়ার, আইসিইউ, এইচডিইউ ইত্যাদি পরিষেবা। থাকছে স্বাস্থ্যসাথী কার্ডেরও সুবিধা। সাধারণ মানুষ তথা জেলার মানুষের সুবিধার কথা মাথায় রেখে এহেন উদ্যোগ বলেই জানান অজন্তা সেবা সদন হাসপাতালের কর্ণধার সঞ্জয় সিনহা। দেখুন, আজকে আমাদের এই হুগলি চুঁচুড়া শহরে এই প্রথম আমরা একটা সম্পূর্ণ আলাদাভাবে একটা ক্যান্সার ইউনিট আমরা ওপেন করলাম স্যারের সহযোগিতায়। তো এই ইউনিটটা আমরা চেষ্টা করছি সাধারণ যারা গরিব মানুষ বলুন, সাধারণ মধ্যবিত্ত মানুষ বলুন, সবাই যাতে চিকিৎসা নিতে পারে। অনেকের তো অনেক চার্জেবলের জন্য অনেক বড় বড় জায়গায় চলে যেতে হয়, চার্জটা একটা ম্যাটার করে প্রত্যেকের জন্য। তো স্যার আমাদের একটা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। সবার ক্ষেত্রে তো কলকাতা যাওয়া সম্ভব হয় না, ধরুন কেমোথেরাপি থেকে আরম্ভ করে যা ক্যান্সারে আরও যেগুলো আছে সমস্যা। তো এইটা আমাদের অজন্তা সেবা সদন হসপিটালে বলতে পারেন একটা নতুন একটা কি বলবো চেষ্টা বা প্রত্যেকের আশীর্বাদ এবং স্যারদের আশীর্বাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বাড়ির সামনের পুকুর থেকে বালকের গলার নলি কাটা দেহ উদ্ধার, আটক 3 চাঞ্চল্য পোলদায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। চাউমিন আনতে গিয়ে নিখোঁজ বালক, অবশেষে গলার নলি কাটা অবস্থায় বাড়ির অদূরে একটি পুকুরের পাড় থেকে উদ্ধার হয় ওই বালকের মৃতদেহ। ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি পোলবার। চাউমিন কিনতে ঘর থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি পোলবার ঝাপার বাসিন্দা বছর 11-র দেব ঘোষ। মঙ্গলবার সকালে বাড়ির অদূরে একটি পুকুর পাড়ে দেবের গলার নলি কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরিবার পরিজনদের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত সন্দেহে গ্যাসের পাইপলাইন বসানোর কাজে আসা 3 জনকে আটক করেছে পুলিশ। দেব আদিসপ্তগ্রাম হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। 2 ভাই ও 1 বোনের মধ্যে দেবী ছিল ছোট। তারা মায়ের সাথে মামা বাড়িতেই থাকতো। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ঝাপায় দিল্লি রোডের পাশ দিয়ে গ্যাসের পাইপলাইন বসানোর কাজ চলছে। ওই কাজে আসা শ্রমিকরা অস্থায়ী ক্যাম্প করে দেবের বাড়ির কাছেই থাকতেন। সম্প্রতি দেব প্রতিদিন বাড়ির কাছে থাকা একটি কলের জল ওই শ্রমিকদের কাছে পৌঁছে দিত বলেই জানা গিয়েছে। তাই শ্রমিকদের সাথে ছোট্ট দেবের একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু কেন তাকে এভাবে খুন হতে হলো তা বুঝতেই পারছেন না পরিজন সহ এলাকাবাসীরা। কালকে ঘটনাটা কি হবে, চাউমিন আনতে গিয়ে আর বাড়ি ফিরিনি। কখন বেরিয়েছিল বাড়ি থেকে? সন্ধ্যে 7টার দিকে। কোথায়? চাউমিন কি বাড়ির জন্য আনতে গেছিল? ও পয়সা ঘর থেকেই নিয়ে গেছে যে মা আমি চাউমিন আনতে যাচ্ছি বলে। চাউমিন নিয়ে আর রাস্তা থেকে বাড়ি আসিনি। চাউমিন নিয়ে ওই দোকান থেকে এলো, দিয়ে আর বাড়ির দিকে আসিনি তো। দিয়ে সারা রাত বাড়ি ফেরেনি? দিয়ে সারা রাত বাড়ি ফিরিনি। আমি জানি মামার সাথে যাই টোটো করে, রোজ ডেলি যাই বগড়ার দিকে। আমি যাতে টোটোই গেছে হয়তো। আচ্ছা, দিয়ে আর ফিরিনি গো বাড়ি আমার ছেলে। দিয়ে আজকে কি করে খবর পেলে? কে দেখেছে কে জানে পুকুর দিকে। কি দেখি পুকুরে? আমরা তো খোঁজাখুঁজি করছিলাম সকালবেলায় 4 দিকে। 3টে লোক এসে বলল। দিয়ে তারপরে শুনছি যে আমার ছেলেকে মেরে দিয়েছে, গলা নলি কেটে দিয়েছে আমার ছেলে। পুকুরে পড়েছিল? পুকুরে ফেলে দিয়েছে ওই চেটে বাগানে মেরে। আমার এইটুকু ছেলে কি দোষ করলো সেইভাবে মারলো আমার ছেলেকে? কি মনে করছেন খুন করা হয়েছে ওকে? ফোন করেছে, গলার নলি কাটা আছে। আচ্ছা, মানে কারোর সঙ্গে শত্রুতা ছিল আপনাদের? নেই আমাদের সাথে। যারা এরকম করেছে আমি চাই যেন ওদেরকে ফাঁসি দিয়ে আমার ওইটুকু ছেলেকে মেরে ফেলেছে। আমি দেখতে চাই যেন ওদেরকে ফাঁসি দেওয়া হোক। পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্তে নেমেছে। অবিলম্বে এই খুনের কিনারা করতে পারবেন বলেই দাবি অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকারের। আজকে সকালে 10টা নাগাদ আমাদের পুলিশের কাছে পাবলিক মারফত একটা খবর আছে যে একটা বাচ্চা, আনুমানিক বয়স 10-এর কাছাকাছি, তার বডি ভাসতে দেখা যাচ্ছে। যথারীতি পুলিশ এসে বডিটাকে উদ্ধার করে, তারপরে তাকে হসপিটালে পাঠানো হয়। আর পরিবারের সন্দেহ মতে আমরা 3 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। স্পেসিফিক কেস স্টার্ট হবে এবং আমরা সমস্ত রকম দিক খতিয়ে দেখব মৃত্যুর কারণ, আর আশা করি খুব তাড়াতাড়ি আমরা প্রকৃত দোষীকে এখনো মনে হওয়ার মতো কিছু জায়গা নেই। অনেকগুলো বিষয় থাকে, আমি আগেও আপনাদের বলেছি, একটা ঘটনার অনেক দিক থাকে। আমরা ঠিক দিকটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ অব্দি কোনো বলাটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বৈঠক আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। ডেঙ্গু প্রতিরোধে চলতি বছর জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছে ডেঙ্গু অভিযান কর্মসূচি। হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে ইতিমধ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলিতে শুরু হয়েছে পরিষ্কারের কাজ।
ইতিমধ্যেই পৌরসভা বদ্ধ নিকাশি ও ফাঁকা জায়গা পরিষ্কারের পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন ফাঁকা জায়গা পরিষ্কারের আবেদন জানিয়ে চিঠিও পাঠিয়েছে। লোকসভা নির্বাচনের আগেই এলাকা পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগও গৃহীত হয়েছে। এদিন সেই বিষয়কে এক বৈঠক আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত কর্মীদের নিয়ে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সুডার আধিকারিক, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী, পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। লোকসভা নির্বাচন চলাকালীন বিভিন্ন এলাকাগুলিতে বিশেষভাবে নজরদারি চলবে বলেই জানান হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। আমাদের এটা মার্চ মাস পড়ে গেল, আমরা জানুয়ারি মাস থেকে মোটামুটি আমরা ডেঙ্গু বিজয় অভিযান শুরু করে দিয়েছি। কারণ এবারে যা শুনছি টেম্পারেচার নাকি আরও বাড়বে, এবং তার সাথে সাথে আমরা আমাদের পৌরসভার যতগুলো আমাদের ব্লকের জেন থেকে শুরু করে আমাদের যে ফাঁকা ল্যান্ডগুলো যেগুলো প্রাইভেট এবং গভর্নমেন্ট এবং পৌরসভার আছে, সেগুলো আমরা গভর্নমেন্টকে চিঠি করছি এবং প্রাইভেটগুলো প্রাইভেটকে চিঠি করছি, এবং আমাদের পৌরসভা যেগুলো আছে সেগুলো আমরা নিজেরাই ক্লিয়ার করছি। অলরেডি আমরা ডেঙ্গু বিজয় অভিযানে কাজ শুরু করে দিয়েছি। আজকে আমরা ভিসি আমাদের নিয়ে একটা মিটিং ডেকেছিলাম, যেহেতু সামনে ইলেকশন, সবাই সমস্ত রকম নিয়ে ব্যস্ত থাকবে, তার মধ্যে যাতে কোনো প্রকার পাবলিক পরিষেবা বন্ধ না থাকে তার জন্য আমরা সমস্ত কনজারভেটিভ সুপারভাইজার থেকে শুরু করে আমরা A to Z যারা যারা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছে সবাইকে আমরা নির্দেশ দিলাম এই 2 মাস খুব সচেতনভাবে যেমন পাবলিককে সচেতন করতে হবে এবং পৌরসভার প্রতিটা কাজ নিষ্ঠার সঙ্গে তারা দায়িত্ব নিয়ে পালন করবে, এবং আমাদের যাতে আগামী দিনে ডেঙ্গু থেকে আমরা রক্ষা পাই বা আমাদের যে ডেঙ্গুর যে আগেরবারে আমাদের মানে যেটা বেড়ে গেছিল সেটা যাতে আমরা এবারে কমাতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। সেই বিষয় নিয়ে আজকে আমাদের সুডা ম্যাডাম এসেছিলেন, মাননীয় পৌরপ্রধান ছিলেন, আমাদের এক্স স্যানিটারি ইন্সপেক্টর আছেন, সবাইকে নিয়ে আমরা আজকে এই মিটিংটা করলাম যাতে সুস্থভাবে আগামী দিনে আমরা ডেঙ্গু মোকাবিলা করতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আদিসপ্তগ্রাম স্টেশনে স্থানীয় হস্তশিল্পীদের তৈরি কচুরিপানা হস্তশিল্পের স্টলের ভার্চুয়ালি উদ্বোধন আয়োজিত হলো। উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদিসপ্তগ্রাম স্টেশনে স্থানীয় হস্তশিল্পীদের তৈরি কচুরিপানার হস্তশিল্পের স্টলের ভার্চুয়ালি উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রেল এবং নাবার্ডের রাজ্য স্তরের আধিকারিকরা। উল্লেখ্য, 2 বছর ধরে আদিসপ্তগ্রাম, ব্যান্ডেল, মগরা, বাঁশবেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকায় টেরার অফ বেঙ্গল নামে পরিচিত কচুরিপানা থেকে হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ দিচ্ছে সামাজিক পাহেল ফাউন্ডেশন। নাবার্ডের সহযোগিতায় হস্তশিল্পীদের প্রশিক্ষণ দেবার পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য বিপণনের ব্যবস্থা করা হচ্ছে। আগামী 2 বছরের মধ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া আরো 2000 মহিলার কর্মসংস্থান তৈরির পরিকল্পনা চলছে। অনুষ্ঠানের মঞ্চ থেকেই কচুরিপানা দিয়ে তৈরি হস্তশিল্পীদের শিল্পকর্ম এবং হুগলি জেলার বিভিন্ন স্থাপত্য নিয়ে একটি বুকলেটের উদ্বোধন করেন নাবার্ডের জিএম দীপমালা ঘোষ। সঙ্গে ছিলেন এজিএম দিব্যজ্যোতি বিশ্বাস, এজিএম ডিটিএম অনন্যা গুপ্তা সহ রেলের আধিকারিকরা। অনুষ্ঠানে শতাধিক হস্তশিল্পী ছাড়াও স্থানীয় মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রেলের পক্ষ থেকে এদিন একটি ফলকেরও উন্মোচন করা হয়। রেলের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিএম হাওড়া প্রদীপ কুমার, ডিপিও হাওড়া সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। চেষ্টা থাকে যে গ্রামীণ অঞ্চলের লোককে একটা রোজগারের ব্যবস্থা করে দেওয়া, তাছাড়া একটা এনভায়রনমেন্টের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, যেটা আমরা চাই যতটা প্রদূষণ কম করা যায়। এই কচুরিপানা যেটা আপনারা দেখছেন, যেটা জলের সবসময় ভীষণ একটা দূষণ সৃষ্টি করে, সেটা থেকে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায়, আমরা এদের অনেক ট্রেনিং দিয়েছি। আজকে যেটা হলো সেটা হচ্ছে আমাদের পুরো প্রচেষ্টা আর আমাদের সাথে সাথে যে এনজিও সামাজিক পাওয়ালের প্রচেষ্টার একটা ফাইনাল স্টেজ বলতে পারেন, যেটা রেল আমাদের পৌঁছে দিয়েছে। আজকের এই যে ওয়ান প্রোডাক্টের মাধ্যমে যে আমরা এই স্টলটা পেয়েছি, তাতে এরা উৎসাহ পাবেন। আর যেহেতু আজকে প্রধানমন্ত্রী এটাকে ইনগ্রেট করেছিলেন, তার জন্য যে পাবলিসিটিটা এদের পাওয়া উচিত, যাতে এদের প্রোডাক্টের মার্কেটিং আরও ভালো হয়, আরও উৎসাহ পান, সেটার জন্য আমরা রেলের প্রতি সবার প্রতি কৃতজ্ঞ আর চাই। উদ্যোগে এবং নাবার্ডের সহযোগিতায়
যে এই বিস্তীর্ণ এলাকার বিশেষ করে আদিসপ্তগ্রাম, মগরা, বাঁশবেড়িয়া, শঙ্করনগর এলাকার যে সমস্ত এসএইচজি গ্রুপের মহিলারা, তাদেরকে এই কচুরিপানার হস্তশিল্পের প্রশিক্ষণের পাশাপাশি মার্কেটিংয়েরও একটা ব্যবস্থা নাবার্ডের সহযোগিতায় করা হয়েছিল। কিন্তু আজকে এই ভারতীয় রেলের পক্ষ থেকে এক স্টেশন এক পণ্য যে যোজনা আছে, সেই যোজনার অধীনে ভারতীয় রেলের আমাদের আদিসপ্তগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে একটা এক স্টেশন এক পণ্যের আমাদের কচুরিপানার একটা স্টল আমরা এখানে পেয়েছি এবং এই কচুরিপানা স্টল দিয়ে রেল আমাদেরকে অনেক উপকার করেছেন, যেখান থেকে আমাদের এই যে আর্টিজান আছে যারা এই কচুরিপানার প্রোডাক্টগুলো নিজেদের হাতে তৈরি করে, তারা আরও উৎসাহ পাবে। এজন্য আমরা নাবার্ডের পাশাপাশি আমরা ভারতীয় রেলকেও ধন্যবাদ জানাচ্ছি, নাবার্ডকেও ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম পূর্ণ জন্মতিথি উপলক্ষে হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে আয়োজিত হল বিশেষ পুজো পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম পূর্ণ জন্মতিথি বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশনগুলিতে এদিনে বিশেষ পুজো পাঠ আয়োজিত হলো। সেই মতোই হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘেও সকাল থেকেই আয়োজিত হয় বিশেষ পুজো পাঠ ও ভক্তিমূলক নানান অনুষ্ঠান। মঙ্গল আরতির মধ্যে দিয়েই এদিনের এই বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর গোটা দিন ধরেই চলে বিশেষ পুজো পাঠ, নাম সংকীর্তন, পাশাপাশি উপস্থিত ভক্তদের ভোগ বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীগুরু সংঘের তালডাঙ্গা শাখার উদ্যোগে 4 দিন ব্যাপী 25তম বাৎসরিক উৎসব আয়োজিত হলো। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। শ্রীগুরু সংঘ তালডাঙ্গা শাখা সংঘের উদ্যোগে 4 দিন ধরেই অনুষ্ঠিত হচ্ছে 25তম বাৎসরিক উৎসব, যে অনুষ্ঠানের সূচনা হয়েছে গতকাল প্রভাত ফেরির মাধ্যমে। এদিন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কাজে ব্রতী হয়েছেন তারা। তালডাঙ্গা জাগরণী সংঘ ময়দানে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শ্রীগুরু সংঘের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও এদিনের এই রক্তদান শিবিরে রক্তদান করতে এগিয়ে আসেন। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসায় শ্রীগুরু সংঘকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। যাত্রীবাহী টোটোকে ধাক্কা ডাম্পারের, মৃত 7। ঘটনাটি গুরাপের। বাড়ির সামনের পুকুর থেকে বালকের গলার নলি কাটা দেহ উদ্ধার, আটক 3। চাঞ্চল্য পোলদায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।